ওই দিন আমার জামাই আমারে রিলস পাঠাইছে, মানে হুজুরের বয়ান পাঠাইছে আর কি, যে স্ত্রীরা কেন হাজব্যান্ডের সামনে ছিঁড়া গেঞ্জি পরে থাকবে, ছিঁড়া জামা পরে থাকে ছিঁড়া জামা পরে থাকে, তারপর পুরান কাপড় পরে থাকে, সাজুগুজু করে না, চুল থেকে নাকি তেল কাস্টার গন্ধ করে, চুলে শ্যাম্পু করে না, কোথাও যাওয়ার আগে শ্যাম্পু করে, কোথাও যাওয়ার আগে সাজুগুজু করে। তো সাজসজ্জা সৌন্দর্য হাজব্যান্ডের জন্য। আচ্ছা, রিলসটা দেখলাম, দেখে টিকা সন্ধ্যার সময় জামাইরে কইলাম, বেলা আসো, তুমি তো আমাকে রিলস পাঠাইছো, আমি পুরান কাপড় পরে থাকি, ছিঁড়া তেনা পরে থাকি, পুরান পায়জামা পরে থাকি, তো তোমাকে নিয়ে মার্কেটে যাই, 5-6টা নতুন নতুন জামা কিনে নিয়ে আসি, তোমার সামনে পরে থাকবো, প্রতিদিন একটা একটা করে পরবো। তা আমার জামাই আমার রিপ্লাই দিল, আচ্ছা ঠিক আছে, তো তুমি রেডি হও, আমি আসতেছি। কয়ে বেড়া গেছে গা কই জানি, রাতের 11টার সময় আইসে। তা আমি কইলাম, উমা তুমি জামা কিনা দিবা, কয়া কই গেলা গা? পরে কয়, আমি কি কইছি নিহি তোমার কথা, আমি ভিডিওটা পাইছি, রিলস পাইছি, আর এটা তো রিলস, এটা তো বিশ্বাস করতে হয় না, এটা রিলস, ঠিক আছে? তা আমার কথা হলো গিয়া কিতা, হুজুর আর একটা কথা কই, হুজুর বয়ান দেন ভালো কথা, সুন্দরই লাগে আপনার বয়ানটি, কিন্তু এই বয়ান বাস্তবতা করার ক্ষমতাটাও বেড়াগো দিয়েন, বুঝছেন না? এই রিলসটি যখন বউকে ফাড়াইবো ঠাস টুক, যাতে বউর ইচ্ছাটা পূরণ করে লাইতারে, এরকম এবিলিটিও যাতে হয়, এটাও একটু বইলেন।